কত টাকা আয় হলে আপনাকে কর দিতে হবে বা এই করের হারটি কিভাবে বাড়বে? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি ব্যক্তি শ্রেণীর করদাতার করের হার এবং এটির স্ল্যাব কিভাবে বৃদ্ধি পায়, অর্থাৎ আপনার কর দায় কত আয়ের উপর কত বৃদ্ধি পাবে সে সম্পর্কে আপনাদের একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। তার পূর্বে আমি একটি ব্যাপারে একটু আপনাদের ধারণা দিতে চাই, সেটি হলো এবছর আমাদের অনেকের মধ্যেই একটি কনফিউশন তৈরি হয়েছে যে এই বছর অর্থাৎ 30শে জুন 2025 সালের পরে যে আইনটি পাশ হয়েছে, অর্থাৎ 1 জুলাই থেকে যে আয়কর অর্ডিন্যান্সটি কার্যকর হয়েছে, সেখানে ব্যক্তি শ্রেণীর এবং সাথে সাথে কোম্পানিরও কর হার উল্লেখ করা হয়েছে, যেটি এবছর কার্যকর হবে কিনা, অর্থাৎ গত বছরের আয়ের উপর এই হার ধার্য করা হবে কিনা, এটা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন দেখা যাচ্ছে। আমি বিষয়টি ক্লিয়ারলি বলতে চাই, এবছর অর্থাৎ 1 জুলাই থেকে যে আইনটি কার্যকর হয়েছে বা যে হারটি কার্যকর হয়েছে, এটি আগামী বছরের করের হার। এই বছরের অর্থাৎ 2025-26 কর বর্ষের জন্যে ব্যক্তি এবং কোম্পানির আয়করের হার গত বছর অর্থাৎ 2024 সালের যে ফাইন্যান্স বিল বা ফাইন্যান্স অ্যাক্টটি ছিল সেখানেই নির্ধারণ করে দেয়া ছিল। সুতরাং আপনারা যে আয়কর হিসাবটা করবেন সেটি অবশ্যই বিগত বছরের ফাইন্যান্স বিল এবং ফাইন্যান্স অ্যাক্টের যে হারটি ছিল সে হার অনুযায়ী ক্যালকুলেশন করবেন। এছাড়াও ন্যূনতম কর বিষয়েও আমাদের মধ্যে একটি দ্বিধা বিরাজ করছে, কারণ বর্তমান আইনে বলা হয়েছে এবছর থেকে ন্যূনতম কর হবে 5,000 টাকা, কিন্তু পূর্বের বছরে এটি বলা ছিল শুধুমাত্র ঢাকা এবং চিটাগং সিটি কর্পোরেশনের ন্যূনতম কর হার 5,000 টাকা এবং অন্যান্য জেলা শহর বা থানা শহরগুলোতে ন্যূনতম কর হবে 3,000 টাকা। যার কারণে অনেকের মধ্যে কনফিউশন দেখা যাচ্ছে যে আমরা যখন গত বছরের আয়করের হিসাবটি করব এবং এবছরে আয়কর দাখিল করব, সেক্ষেত্রে আমাদের যদি ন্যূনতম কর আসে তাহলে আমরা কত দিব। এটিরও সহজ উত্তর হচ্ছে, যদি আপনি ঢাকা বা চিটাগং সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হন তাহলে আপনি মিনিমাম ট্যাক্স দিবেন 5,000 টাকা এবং অন্যান্য এলাকায় হলে আপনি মিনিমাম ট্যাক্স দিবেন 3,000 টাকা। বিষয়টি আমি আরেকটু ক্লিয়ারলি বোঝাতে চলুন আমি আপনাদের কম্পিউটারের দিকে নিয়ে যাই। এটি হচ্ছে গত বছরের অর্থাৎ 2024 সালের ফাইন্যান্স অ্যাক্ট এর কপি। আপনারা যদি তারিখটি লক্ষ্য করেন, এটি ছিল 30শে জুন 2024, তফসিল 3। এখানে পরিষ্কারভাবে লেখা আছে 1 জুলাই 2025 তারিখে আরোধ্য করবর্ষের জন্য আয়করের হার, অর্থাৎ 2025 সালের জুলাই অর্থাৎ এখন যেটি চলছে করবর্ষের জন্য আপনাদের আয়করের হারটি ক্লিয়ারলি গত বছরই উল্লেখ করা ছিল। সুতরাং আপনারা এই হার অনুযায়ী গত বছরের আয়ের উপর আপনাদের ট্যাক্স ক্যালকুলেশন করবেন এবং সে অনুযায়ী আপনারা আপনাদের কর পরিশোধ করবেন। এখানে বলা আছে প্রথম 3,50,000 টাকার আয়ের উপর 0%, অর্থাৎ প্রথম 3,50,000 টাকা যদি আপনার রেগুলার ইনকাম হয় সেক্ষেত্রে আপনার কোনো ট্যাক্স আসবে না। এটি হচ্ছে সাধারণত পুরুষ শ্রেণীর করদাতার জন্য এবং এটির পরবর্তী 1 লক্ষ টাকার উপর 5%, পরবর্তী 4 লক্ষ টাকার উপর 10%, পরবর্তী 5 লক্ষ টাকার উপর 15%, এভাবে আপনার আয়ের উপর অর্থাৎ আয় যত বাড়বে তার উপর আপনার ট্যাক্সের হারটা তত বাড়বে এবং ট্যাক্সের পরিমাণটাও বৃদ্ধি পাবে। তবে শর্ত থাকে যে মহিলা করদাতা অর্থাৎ যারা মহিলা আছেন এবং 65 বছরের তদূর্ধ্ব বয়সের করদাতা, সেটি পুরুষ বা মহিলা যে কেউই হতে পারেন, ওনাদের করমুক্ত সীমা হবে 4 লক্ষ টাকা। অর্থাৎ আপনি যখন আপনার ট্যাক্স ক্যালকুলেশনটি করবেন তখন এই যে আপনি এখানে 3,50,000 টাকা ছিল মহিলা করদাতা
এবং 65 বছরের তদূর্ধ্ব যে কোনো করদাতার ক্ষেত্রে এই টাকার পরিমাণটি হবে 4 লক্ষ টাকা। অর্থাৎ আপনার থ্রেশহোল্ড থাকবে তখন 4 লক্ষ টাকার আয়ের উপর 0%। এছাড়াও আপনি যদি তৃতীয় লিঙ্গের করদাতা হন অথবা প্রতিবন্ধী করদাতা হন, সেক্ষেত্রে আপনার করমুক্ত আয়ের সীমা হবে 4,75,000 টাকা। অর্থাৎ এই যে 3,50,000 টাকা থেকে এটি তখন 4,75,000 টাকা উন্নীত হবে এবং এর পরবর্তী ক্যালকুলেশনগুলো সেম থাকবে। এবার দেখুন, একইভাবে গত বছরই এবছরের জন্য মিনিমাম ট্যাক্স ক্যালকুলেশনটাও দেওয়া ছিল। বলা ছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত করদাতার ক্ষেত্রে ন্যূনতম কর হবে 5,000 টাকা। এছাড়া অন্যান্য সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত করদাতাদের ক্ষেত্রে 4,000 টাকা এবং সিটি কর্পোরেশন ব্যতীত অর্থাৎ যারা জেলা শহরে বা থানা শহরে থাকেন ওনাদের ন্যূনতম কর হবে 3,000 টাকা। এখানে আমি আরেকটি বিষয় আপনাদের স্পষ্ট করতে চাই। অনেকেই ধারণা করেন যে ট্যাক্সেবল ইনকাম না থাকলেও কি আমার মিনিমাম ট্যাক্স বা ন্যূনতম কর দিতে হবে কিনা, বা অনেকেই মনে করেন উনি ঢাকা শহরে থাকছেন কিন্তু ওনার আয় 3,50,000 টাকা পুরুষের ক্ষেত্রে বা মহিলাদের ক্ষেত্রে 4 লক্ষ টাকা থেকে কম, সেক্ষেত্রে ওনাকেও কি 5,000 টাকা কর পরিশোধ করতে হবে কিনা। এটিরও সহজ উত্তর হলো না। শুধুমাত্র যাদের কর দায় আসছে, অর্থাৎ যাদের কর দায় 100 টাকা, 200 টাকা বা 500 টাকা বা 3,000 টাকা হয়েছে, তাদেরই শুধুমাত্র মিনিমাম ট্যাক্স অর্থাৎ 5,000 টাকা বা 4,000 টাকা বা 3,000 টাকায় কর প্রদান করতে হবে। অর্থাৎ আপনার যখনই কোনো কর আসবে সেক্ষেত্রেই আপনাকে মিনিমাম ট্যাক্স প্রদান করতে হবে। যদি এমন হয় আপনার কর দায় আসছে 3 লক্ষ, কর মোট ইনকাম ছিল 3,50,000 টাকা থেকে কম অর্থাৎ 3,40,000 টাকা ধরেন, সেক্ষেত্রে আপনাকে কোনোরূপ মিনিমাম ট্যাক্স প্রদান করতে হবে না। আপনাকে শূন্য কর প্রদান করতে হবে, অর্থাৎ কোনো মিনিমাম ট্যাক্স প্রদান করতে হবে না। অনেকেই একে জিরো ট্যাক্স রিটার্ন বা জিরো রিটার্ন বলে অভিহিত করে থাকেন, যদিও আইনে জিরো রিটার্ন বলে কোনো কিছুর অস্তিত্ব নেই। বাট আমরা বোঝার সুবিধার্থে যাদের কর বা প্রদেয় করের পরিমাণ থাকে না বা ইনকামের পরিমাণ 3,50,000 টাকা বা তার কম থাকে, সেক্ষেত্রে তাদের কোনো কর প্রদান করতে হয় না। আমি আশা করি আমার এই ভিডিওটির মাধ্যমে ব্যক্তি শ্রেণীর করদাতাদের আয়করের হার এবং আপনি কত টাকা ট্যাক্স প্রদান করবেন সে সম্পর্কে একটি ধারণা দিতে পেরেছি। এরপরেও যদি আপনাদের এ সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে, আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনারা ভিডিওটি লাইক করে রাখতে পারেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ দিতে পারেন। এছাড়াও আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে পরবর্তীতে নতুন কোনো আপডেট আসলে আপনারা সহজেই ভিডিওটি পেতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।